দেখি বিজয়ের গানও গাইছেন। এমন তো শুধু জুলিয়াস সিজারের সময়কার ঘটনা, যে চরম পরাজয় ঘটাতে পারত। তাও আবার আপনার মতো লোক সকাল সকাল এসে বিজয়ের গান গাইছেন। কি বলো তুমি? মনে হচ্ছে প্রধান পুরোহিত সাহেব সর্বশেষ মাযহাবী ফিতনা ফেসাদ থেকে বড় ধরনের কোনো বিজয় লাভ করেছেন, যার কারণে আমাদেরকে এই সংবাদ দিতে তিনি নিজেই চলে এসেছেন। অবশ্য কখনো কখনো একটি বড় ধরনের বিশৃঙ্খলা একটি বড় ধরনের সমাধানের পথও বদলে দেয়, বড় ভূমিকা রাখে। আমরা রোমে এমন সব বাণিজ্য অনেক দেখেছি। কোন রকম ভূমিকা বাদ দিয়ে বলুন আমার কাছে কি চাইছেন? সাহায্য চাইছি। সাহায্য? কিসের সাহায্য? ওকে গ্রেফতার করতে চাইছেন না? ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন জেনারেল। আচ্ছা ঠিক আছে, গ্রেফতার করুন। এটি তো আপনাদের জন্য সহজ কাজ। সে এবং তার শাগরেদগণ হচ্ছে নগ্নপায় ও অস্ত্রশস্ত্রহীন এক মুঠো অতি সাধারণ আদমি। কিন্তু 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 কি? আপনি কি চাইছেন আমি একদল সিপাহী নিয়ে তাদের গ্রেফতার করতে ছুটে যাব, যারা একেবারেই অস্ত্রশস্ত্রহীন নগ্ন পায়ে হেঁটে চলা সাধারণ আদমি? বলুন আমাকে। আচ্ছা, এটি কি আপনার দৃষ্টিতে আমাদের জন্য যথেষ্ট লজ্জাজনক নয়? ইয়াহিয়ার বিদ্রোহের বেলায় ঠিক এমনটি ঘটেছিল, যার মূল্য আমাদেরকে যথেষ্ট দিতে হয়েছিল এবং অনেক চেষ্টায় তা কিছুটা পোষানো হয়েছে। আমাদের আর এইসব ঝামেলায় পড়ার কোনো ইচ্ছে নেই। মনে হচ্ছে জনাব জেনারেলের কাছে জেরুজালেমের ঘটে যাওয়া বিশৃঙ্খলার খবর সম্পূর্ণ ভিন্ন উপায়ে এসেছে। একটু ব্যাখ্যা বিবরণ দিলে। ব্যাখ্যার দরকার নেই, আপনি তো বিদ্রোহ দমন করে ফেলেছেন। শুনেছি গতকাল খুব শক্তভাবে সংকল্প করেছেন, এমন ভাবে সংকল্প করেছেন যে গির্জার ইট পাথরগুলো পর্যন্ত আপনার সংকল্পের কারণে নড়ে উঠেছে, যার ফলে লোকজন ঈসা নাসরীর প্রতি ঘৃণা জানিয়ে কান্না আহাজারি রোনাজারি করছে। গোস্তাখি মাফ করবেন, তবে প্রস্তাব দিচ্ছি আপনার দলের লোকজনের অভিনয় ক্ষমতা সব দিকে ছড়িয়ে গিয়েছে। গতকালের ঘটনা তো রোমানদের অভিনীত নাটককে পর্যন্ত একেবারে হার মানিয়ে দিয়েছে। বলুন তো কি অবস্থা? এই গির্জার মূল আঙিনায় কি করে কারা এত সব পাথর, লাঠি, ইট পাথরের সুরকি জমা করলো আমাকে বলুন তো। অবশ্য সব খবরই রাখছি, আমি সবকিছু সম্পর্কেই জেনেছি। গির্জাও কিন্তু আমাদের রাজত্বের একটি অংশ, যদিও আপনাদের দায়িত্বে আছে আমাদের অধীনে। যদি আমি ভেতরের খবর না রাখি বা লোকজনের আনাগোনা সম্পর্কে না জানি, তবে তো প্যারাক্রাতুর হওয়ার কোনো যোগ্যতাই আমি রাখি না। আমাকে স্পষ্ট করে বলুন কি চাইছেন। অবশ্যই আমরা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ আপনাদের দিয়ে দেব। জেনারেল মহোদয়, আমি আপনাকে যৌথভাবে একটি লাভজনক কাজে আমন্ত্রণ জানাতে নিজে এখানে ছুটে এসেছি। যৌথ লাভজনক ব্যবস্থা? জনাব পাদ্রী মশাই, আমি এসব রহস্যমাখা আজব কথা কিছুই বুঝি না। আমার সঙ্গে সোজাসুজি কথা বলুন। আমরা রোমান অধিবাসী, আর অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা এখানে এসেছি, আর তার মধ্যে আপনাদের এই মাঝাবী কাজের সমস্যা আমাদের দেখার বিষয় নয়। আবারও আপনাকে বলছি, আমার কাছে কি চাইছেন? আমরা আপনাদেরকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দেব। আচ্ছা, এখন তাহলে ঘটনা বুঝতে পারছি। ভালো কিছু কথা শুরু করেছেন। লজ্জাজনক। আপনি কি আমাদের মুদ্রা পাগল মজদুর ভাবছেন, যেমনটি ছিল জেনারেল ভিটলিউস ও তার সেনাপতি ফিলিক্স? তাদের সঙ্গে মেলাতে চাইছেন জনাব কিয়াফা? আদ্রিয়ান, অনুরোধ করছি মাথা ঠান্ডা রেখে কথা বলো, শান্ত হও। খুবই দুঃখিত জনাব কিয়াফা, আমি ইউরোপের বনাঞ্চল থেকে জেরুজালেমে একজন প্যারাক্রাতুর হিসেবে এখানে হুকুমত করতে আসিনি যে আপনাদের মতো এক মুঠো মাঝাবী লোকদের কুসংস্কারগুলো পালন করব বা মেনে চলবো। আমি একজন পুরাতন সৈনিক। আমি আপনাদের গির্জার কোন দোকানের মুদ্রা বিক্রয়কারী অথবা মুদ্রালোভী কোন দালাল নই। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? ও জনাব জেনারেল, শুনুন, ভুলেও এমন কথা বলবেন না। আপনার মতো এমন শান শওকত ও আভিজাত্য সম্পন্ন ব্যক্তিদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। অবশ্য আমার উদ্দেশ্য ছিল এরকম যে আমরা সবাই মানুষ এবং অবশেষে কিছু বিষয়ে ঐক্যমত্য থাকা স্বাভাবিক। ব্যাস। ঐক্যমত আপনাদের এবং আমাদের সঙ্গে? আপনারা এব্রানি, আমরা রোমান, কিসের ভিত্তিতে ঐক্যমত?
আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত রয়েছেন এবং এটিকেই যথেষ্ট মনে করছেন। কিন্তু আমাদের একটি শেকড় রয়েছে, একটি নীতি রয়েছে, যেগুলো কিনা আপনারা না দেখার ভান করে থাকেন এবং আপনাদের নিজেদের স্বার্থ খোঁজেন। অথচ আমরা রোমানগণ এরকম নই, এটাই পার্থক্য। প্রচুর পরিমাণ অর্থ সম্পদ, আপনাদেরকে পুরো 10 বছরের খরচ দিব জনাব জেনারেল। শুধুমাত্র আপনারা একটু আপোষ করুন, এক্ষুনি আদেশ দেব এবং গির্জার কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ আমরা আপনাদের জন্য উৎসর্গ করে দেব। একটি অসামঞ্জস্যপূর্ণ বিষয়ের জন্য এত বড় আয়োজন আপনারা আমার নিকট চাইছেন? যে এমন একজন লোককে খুন করব যে কিনা রোমের আইন কানুনের মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করছে না? জনাব পাদ্রী মশাই, আমি একজন রোমান সৈনিক, একজন কুখ্যাত খুনি বা মজদুর নই, বুঝতে পেরেছেন? জনাব কিয়াফা, সম্ভবত আপনার চোখে একজন নগরকর্তা হিসেবে রোমানদের কোনরূপ দুর্বলতা থাকতে পারে, কিন্তু যদি সৎ ব্যক্তি হওয়া যায় তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটে না। আপনি জানেন রোমান জাতির মূল ভিত্তি কি? আইন। এই আইনের জন্যই রোমানরা জীবিত। আপনাদের বড় ভুল হচ্ছে আপনারা আমাদের ওই খঞ্জরবাহী ইহুদি গোষ্ঠীদের মতোই মনে করছেন। কোনো দলিল দেওয়ার দরকার নেই আদ্রিয়ান। যদি এরকম ইচ্ছে থাকে তাহলে আপনাদের কাউকে নিয়োজিত করুন, সুমেরি জনগোষ্ঠী অথবা আপনাদের মধ্যে কেউ। নাকি আপনাদের মনে আরো ভয়ঙ্কর কোনো ইচ্ছে লুকিয়ে রয়েছে? আপনি ঠিকই বলেছেন জেনারেল, আপনি সঠিক বলেছেন। জনগণ বিশেষ ভীত মনে হচ্ছে, ভয় পাচ্ছেন ওই ব্যক্তির খুনের রক্ত তাদের পতনের কারণ হবে। তার চেয়ে বরং সেই খুনের রক্তের দায়ভার জনগণ নির্দ্বিধায় একজন অপরিচিত কাফেরের ঘাড়ে ইচ্ছে মতো চাপিয়ে দিতে পারবে, আর এতে করে তাদের শরীয়তেরও মঙ্গল হবে। দেখুন কিসের এত তাড়া আপনাদের? তার চেয়ে বরং আমি চাই যত দ্রুত সম্ভব মান সম্মান নিয়ে এই ভূমি থেকে নিজের মাতৃভূমিতে ফিরে যেতে। যে এই কাজটি করতে পারবে আমি তার কাছে মুরিদ হব। যদি ঈসা নাসরি সেই কাজটি পারে আমি তার মুরিদ হব। এমনকি তাকে ইহুদি অঞ্চলের বাদশা ঘোষণা করব, খোদার পুত্র, এমনকি খোদার দাদা হিসেবে সম্বোধন করব। একটি বন্ধুত্বপূর্ণ আবদার করছি জনাব কিয়াফা, এইরকম ঢালাও ভাবে হয়তো গির্জার সম্পদ নষ্ট করবেন না। আপনাদের স্বার্থ বিপন্ন হলে ভীষণ বিপদে পড়বেন। এছাড়া কিছুটা অর্থ সঞ্চয় করে রাখুন আগামীর জন্য, তাতে আপনাদের জন্যই ভালো হবে। আপনারা তো নিজেদের সুবিধা, অর্থ সম্পদ সবকিছু সামনে রাখতে ভালোবাসেন, বুঝেছেন? কেননা ঈসার তিরস্কারের আওয়াজগুলো দেয়াল ভেদ করে আমার কানে প্রবেশ করছে। হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক মোজেজায় পূত পবিত্র নারীতে রূপান্তরিত হওয়া মরিয়ম মাজদালিয়ে তার উস্তাদের আসন্ন বিপদ সম্পর্কে অবহিত হয়ে গিয়েছিলেন। তিনি তার শাগরেদদের ভালোবাসা দিয়ে প্রিয় ওস্তাদকে আগলে রাখতে চাইলেন, কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে
হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের ভাগ্য নির্ধারণ করে রাখা হয়েছিল। হযরত ঈসা মসীহ আলাইহিস সালাম এটি বুঝতে পেরে ধীরে ধীরে তার শাগরেদ ইসখারিয়তি বিষয়টি ভিন্ন চোখে দেখা শুরু করলো। মাজদালি, এটা কেমন কাজ যা তুমি এইমাত্র করলে? ইসখারিয়তি, তুমি কি মাজদালিয়া সম্পর্কে এভাবে কথা বলার অধিকার রাখো? আমি এই চিন্তা করছি যে এই আতর কেনার টাকা দিয়ে অন্তত 30 জন ভিখারির ক্ষুধা নিবারণ সম্ভব হতো। কি করলে? তুমি কি বুঝতে পারছো কার সম্মুখে কথা বলছো? আমি জানি তোমার অন্তরে কি রয়েছে। কিছুটা ধৈর্য ধরো, ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হবে। ইসখারিয়তি, অপেক্ষা করো। ইসখারিয়তি, দাঁড়াও। একটি বিষয় তোমাকে বলবো যা তোমার জন্য মঙ্গলজনক হবে। বলো বলো, আমি নতুন কথা শুনতে পছন্দ করি, বিশেষ করে তোমার মতো একজন বিজ্ঞ, সুবক্তা, খ্যাতিমান বড় লেখকের কাছ। ইসখারিয়তি, তুমি কেন আমাদের কাছে নিজেকে লুকিয়ে রেখেছো? হ্যাঁ, সত্যি করে বলো। দেখো, আমি মারফত ও হেকমত মানি না, এটি অবশ্যই তোমার জানা থাকা উচিত। আমি জিলুদ্দের আঞ্জুমান থেকে বেরিয়ে এসেছি, জিলুদ্দের কাছ থেকে। এটি বুঝতে পারছো? আমি শুধু এটুকুই জানি যে তোমাদের ভালোবাসি, ব্যাস। তুমি নিজের সঙ্গে সত্যকে লুকিয়ে রাখছো ইসখারিয়তি। না বারনাবা, আমি ভালোভাবেই জানি আমার কি করা উচিত। না, জানো না, আর এই কারণে আমার তোমার জন্য দুশ্চিন্তা হচ্ছে। তুমি হযরত ঈসার যোগ্য শাগরেদ হতে পারো, ইমানে খালেস নিয়ে কেরামতে দেখাতে পারো, তুমি রিসালাতের দাওয়াত দিতে পারো, কিন্তু তুমি এক ভিন্ন পথে যাচ্ছ। তুমি কি বলছো বুঝতে পারছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যখন শহরে যাবে তখন জিলুদ্দের থেকে সতর্ক থেকো, ওদের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করো। মানুষ তার জীবনে একবার প্রকৃত সুযোগ পায়, অনুগ্রহ করে এই সুযোগ হেলায় হারাবে না। سبزیهای تازه دارم، ارزونش کردم. سبزیهای تازه دارم، ارزونش کردم. سبزیهای تازه دارم، سبزیهای تازه دارم. جاد، اینجا امنه؟ حرفتو بزن شاگرد با تربیت عیسی. شنیدم رومیا باراباسو دستگیر کردن، آره؟ اون با کل خریاش دیر یا زود این بلا سرش میومد. مگه قرار نیست همین روزا پیغمبر جلیل پادشاه یهودیه بشه؟
برو بابا تو هم دلت خوشه ها. اگه اون پیغمبر بود باید میفهمید که من بهش ایمان ندارم و یواشکی از پولاش کش میرم. اگه یه حکیم معمولی هم بود باید میفهمید که در افتادم با دار و دسته سنهدرین و کهانت چه عاقبتی داره. این وسط من موندم مستحصل و بدبخت، حتی تأمین جانی هم ندارم. اوضاعم خوب نیست. خوبه، بالاخره ثابت کردی که قد یه ارزن تو کلت مخ هست. من برات یه راهی سراغ دارم. به نظر من تو هیچ وقت نه یه زیروت درست حسابی بودی نه یه شاگرد درستی برای عیسی. مخلص کلام این کاره نیستی برادر. حالا که اینطوریه، تو این وضعیت و تو این هیروویری من تعجب میکنم که تو چرا به فکر نجات جون خودت از این مهلکه نیستی. دیگه هوای این شهر واسه طرفدارای ناصری خیلی پسه. بذار یه چیزی بهت بگم، دیر یا زود سراغ تو هم میان. پس چرا تو بزخو کرد و دست گذاشتی؟ کافیه اراده کنی، پول و پله خوبی نصیبت میشه. بعدش هم گور تو از اورشلیم گم میکنی، میری ولایت خودت خریوت، اونجا یه کار کاسبی را میندازی و واسه خودت زندگی راحتی میکنی. خود چی میگی ها؟ قبوله؟ آره؟ ببین من از حرفات سر در نمیارم. لعنت بر شیطون، چرا حرف منو نمیفهمه؟ منظورم اینه که یه معامله شیرین برات سراغ دارم، تو بگو آره، جور کردنش با من. البته این وسط یه چیزی هم گیر من میاد. قبوله؟ جونم در امونه، تأمین جانی دارم. پس چی که در امونه؟ خودم مراقبتم. حقا که بچه ها اسم خوبی رود گذاشتن، کفتار. من کف دارم، خودتو ندیدی. بس دیگه. خب چی میگی؟ قبوله؟ قبوله. বিড়াপড়ি করে কোনো লাভ নেই। ওকে এখনই গ্রেপ্তার করো। আমি রোমান সিনেটরের তরফ থেকে আদেশ পালন কর্তা, যারা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি ঈসার কারণে কেউ বা কোনো গোষ্ঠী যদি উত্তেজিত হয় তবে অবশ্যই তাদের গ্রেফতার করা উচিত। কিন্তু সিনেটরদের কেউ আমাকে ঈসা বা তার কোনো শিষ্যদেরকে গ্রেফতার করার বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের আদেশ দেননি। আমি তাকে গ্রেফতার করতে পারবো না জনাবান কিয়াফা। ওকে আমাদের নিকট হস্তান্তর করে দিন। ওর কারণে অসংখ্য মানুষ গির্জার আঙিনায় খুন হয়েছে। অবশ্যই। তবে কি আপনারা যখন একজন রোমানের গলা কেটে নেবে তখন পদক্ষেপ নেবেন? অসংখ্য মানুষের রক্ত ঝরেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। এটি কি আপনার পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট নয়? তার মানে রোমানগণ ঔপনিবেশিক অন্যান্য দেশের সঙ্গে এতটা পার্থক্য তৈরি করেছে? আচ্ছা, তাহলে জনাব প্যারাক্রাতুর মহোদয় নিজেকে একজন রক্ষণশীল ব্যক্তি হিসেবে মনে করেন? এই বিষয়টি ছাড়াও যা শুরু হয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস ও নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে জনাব পিলাতেস। কে ইহুদি সম্প্রদায়ের বিশ্বাস, আখলাক ও নিরাপত্তা নিয়ে কথা বলছে? বলতে পারবেন কোন ব্যক্তি ইহুদি সম্প্রদায়ের শরীয়তকে পায়ে পিষ্ট করেছে? কে তার ভাইয়ের স্ত্রীকে নিজের হারামখানায় ডেকে নিয়ে এসেছে? কে ওই নারীকে অসংখ্য বস্ত্রহীন যুবতীর মাঝে নাচতে বাধ্য করেছে? বলুন আমাকে। কে হযরত ইয়াহিয়ার রক্ত ঝরিয়েছে? কে ইহুদি পয়গম্বর ও ইয়াহুদিয়ে এবং জালিলে এলাকায় বিক্ষোভ ছাড়াতে সাহায্য করেছে? আমাকে বলুন তো, কে এই জঘন্য কাজগুলো সম্পাদন করেছেন? এত সব কাজের জন্য কে দায়ী বলুন? ইয়াহুদি ও জালিলি এলাকার এত সব ফিতনা ফেসাদের পেছনে কে আছে বলুন আমাকে। বলুন, কিভাবে নিজেকে এত কথা বলার অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, পরিস্থিতি জরুরি দেখলে অনুমতির তো কোনো প্রয়োজন দেখি না। আখলাকি ফিতনা ফেসাদের ক্ষেত্রে রোম বা ইয়াহুদি এলাকার কোনো পার্থক্য নেই। সামাজিক অবক্ষয় এটা একটি বড় বাস্তব অবস্থা, প্রকৃতপক্ষেই লজ্জাজনক, যা শুধুমাত্র এই ভূমির সাধারণ মানুষগুলো রক্ত ঝরিয়েছে। মানুষগুলো মন্দ ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে এবং হযরত ইয়াহিয়ার খুনের পর আমার অসংখ্য সৈনিকের রক্ত ঝরিয়েছে এই ভূমি। আপনি জানেন সেটা। আমি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে নিয়েছি।
জনাবান মাযহাবগত সমস্যাগুলো আপনি দয়া করে এখনই আমাদের ইহুদি শরীয়তের উপর পুরোপুরিভাবে ন্যস্ত করে দিন। আপনারা নিজেদের কর্তব্য পালন করুন। আমাদের মূল সমস্যা হচ্ছে মরিয়মের পুত্র এই ঈসা নাসেরি। আপনি জালিলে এলাকার বাদশাহ এবং আপনি হচ্ছেন রোমানদের জেনারেল। একজন দাঙ্গা সৃষ্টিকারী মাঝহাবী ব্যক্তিকে আমাদের ইহুদি ওলামাদের কাছে হস্তান্তর করুন। দেখুন আপনি আমরা কি সিদ্ধান্ত নেই। আপনারা এই বিষয়ে আমাদের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। ব্যাস। আমি যদি তাকে গ্রেফতার করতে রাজি না হই জনাব কিয়াফা, সেটি কি চিন্তা করেছেন? সেই ক্ষেত্রে আমি নিজে আপনাকে এই এলাকার মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর একজন পৃষ্ঠপোষক হিসেবে রোমান সিনেটর এবং সরাসরি রোমান সম্রাট টিব্রিউসের কাছে সব বিবরণ তুলে ধরব। সে ক্ষমতা আপনার নেই। জনাব রুবিন, জেনারেলকে পরিষ্কার করে বলুন। উত্তম হচ্ছে আমরা বরং প্যারাক্রাতুর মহোদয়কে এই বিষয়ে একটি খবর পৌঁছে দেই। গতরাতে কানিসে মহল থেকে রোমানদের তরফ থেকে একটি পত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। ওই খবরের বিষয়বস্তু ভয়াবহ। অবশ্য মনে হয় এটা আপনার জন্য একটি বিশেষ খবরই বটে, তাও আবার সম্রাটের কাছ থেকে। আলিজা সেজেনুস? জি, কাইজার তাইবেরিউসের আদেশে। কিন্তু আপনার প্রতিনিধিকে সীমান্তের দায়িত্ব থেকে ডেকে এনে মৃত্যুর জন্য পরোয়ানা জারি করা হয়েছে। 2 সপ্তাহ পূর্বে আপনার পছন্দের সেই ব্যক্তির ফাঁসি কার্যকর হয়েছে। ওই ব্যক্তির লাশ পুরো রোম শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে। তারপর তারা সেই ব্যক্তির লাশ নিয়ে একেবারে তাইবার নদীতে নিক্ষেপ করে দেয়। এটি অসম্ভব, একেবারে অসম্ভব। আমাদের চাইতে আপনার উত্তমভাবে জানা উচিত, রোমের স্থিতিশীল রাজনীতি অসম্ভবকে সম্ভব করে। সম্রাটের বিশেষ দূত খুব শীঘ্রই আপনার কাছে ওই খবর নিয়ে আসবেন। আমরা আপনার বিশেষ প্রতিনিধির জন্য দুঃখিত। দেখতেই পাচ্ছেন আমাদের এই বিষয়ে সহযোগিতা করা ছাড়া ভিন্ন কোনো উপায় আপনাদের হাতে নেই। আপনারা ওর সন্ধানে গোয়েন্দা লাগিয়ে অতঃপর ওই দিন থেকেই সর্বত্র গোয়েন্দা নিয়োজিত হল। জেরুজালেমের অলিগলিতে হযরত মরিয়মের পূত পবিত্র পুত্র হযরত ঈসার সন্ধান শুরু হল। এই ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের বনি ইসরাইলদের সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে করা ভবিষ্যৎবাণী সংঘটিত হতে লাগলো। হযরত দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, দুনিয়ার বাদশাহ ও সেনাপতিগণ বনি ইসরাইলদের পবিত্র পয়গম্বরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, কেননা সে দুনিয়াবাসীকে নাজাতের জন্য আহ্বান জানাবে। এসো। ওকে এনেছি। আলী জনাবান, পরিচয় করিয়ে দিচ্ছি, ইয়াহুদা ইসখারিউতি। আমাদের গুগু আপনাদের খেদমতে হাজির হয়েছে। জানি না কেন আমার ভয় করছে, মনে হচ্ছে কোনো বিপদ আসছে। আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, আমরা জানি তোমার দৌরাত্ম্য কত দূর। মুদ্রা চাইছে। 30টি রৌপ্য মুদ্রা কেমন হবে? রোমান কাইজারের ছবি অঙ্কিত 30টি মুদ্রা। 30টি মুদ্রা?
তার মানে একজন গোলামের ক্রয় মূল্য? আপনারা আমাকে কি ভাবছেন? হ্যাঁ, তুমি যা আছো ঠিক তাই, একজন ধূর্ত লোক। আচ্ছা, ভালো কথা। মনে রেখো, চাইলে এখনই তোমাকে রোমানদের হাতে তুলে দিতে পারি। ওই সময় তোমার ভাগ্যে এই 30টি মুদ্রাও জুটবে না। জানি না কেন আমার মনে হচ্ছে অন্য কোনো পথ খোলা নেই। না, নেই। আচ্ছা, ঠিক আছে, এখন বলো ও কোথায় আছে? আমি নিজেই আপনাদের সেখানে সময় মতো নিয়ে যাব। অনেক কষ্টে তোমাকে পেয়েছি, এখন সকল মুদ্রা নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা? কিভাবে পালানোর চিন্তা করছো? কিভাবে? কোথায় যাবে? কোথায় যাওয়ার সাহস দেখাবে? এই লোকটাকে আমি খুব ভালো মতো চিনি। নিজেকে মূর্তির রূপ দিয়ে বেশ রং তামাশা করতে পারেও, কিন্তু পালিয়ে যাওয়ার চিন্তা না করাই ভালো। এইসব ধূর্ত লোকজন অতি দ্রুত রং পাল্টাতে বেশ পটু। জি জনাব এসখারিউতি। এই যুগের নিয়ম কানুন এটাই, এটাই এই যুগের পদ্ধতি। তোমার কষ্টের মুদ্রাগুলো আমাদের কাছেই থাকবে। আপাতত নিজের ওস্তাদের কাছে ফিরে যাও, ওকে নিয়ে যাও। সব জায়গায় খুব ভালো করে খোঁজো, শূন্য হাতে ফিরে যেতে চাই না। তল্লাশি চালাও। হে জেরুজালেমের অধিবাসী, তোমাদের সকলকে বলছি, রোমানদের সঙ্গে কোনো চালাকি করা চলবে না। কেউ জেরুজালেমবাসীর হাঁটা চলার ব্যাঘাত ঘটাবে না। রোমানগণ শুধু নাসিরকে খুঁজে পেতে চায়। যে নাসিরকে খুঁজে পেতে সাহায্য না করবে অথবা যে সাম্রাজ্যের নিকট গোপন করবে, সে মৃত্যুর মুখে পতিত হবে। যাও, খুঁজে পেতে তল্লাশি করো। দুই ভাগে বিভক্ত হয়ে সর্বত্র খুঁজবে, লক্ষ্য রাখবে কোনো জায়গা যেন বাদ না পড়ে। যাও, শুরু করো। ওহে বৃদ্ধ, কোথায় যাচ্ছ? তোমাকে বলছি, তোমাদের ঈদে ভেড়া কোরবানির কাবাব বানিয়ে কোনো উৎসব করার ইচ্ছে নেই তো? হ্যাঁ, ভয় পেও না, কেউ তোমার ভেড়া নিয়ে যাবে না। জিলুতরা আমাদের ডাকাত বলে যে উপাধি দিয়েছে, আমরা তা নই। জানো এরা কারা? এরা কি চাইছে জানো? কি বলছো? আমরা নিজেরা তৈরি করব, এদের কাছে বেচবো, আর তারা আমাদের এগুলো দিয়ে ফাঁসিতে ঝোলাবে। হযরত ঈসা আলাইহিস সালামের অন্তর্ধান সম্পর্কিত তথ্য এখান থেকে দুইটি অংশে বিভক্ত। প্রথমত, হযরত ঈসা আলাইহিস সালামের অন্তর্ধান ইনজিলের 4টি অধ্যায় থেকে তুলে ধরা হয়েছে, যা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের নিকট সর্বগ্রহণযোগ্য হিসেবে উপস্থাপিত হয়। তাদের মতে হযরত ঈসা মসীহ আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়। সিরিয়ালটির দ্বিতীয় ভাগে মহান এই পাক পবিত্র পয়গম্বরের অন্তর্ধান সম্পর্কিত তথ্য মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র আয়াত এবং বার্নাবার ইঞ্জিল থেকে তুলে ধরা হয়েছে। উক্ত সিরিয়ালে সংঘটিত প্রকৃত ঘটনার নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে খ্রিস্টান ও মুসলমানদের নিকট প্রচলিত দুইটি ঘটনা সমান্তরালে উপস্থাপন করা হলো। খ্রিস্টানদের ইঞ্জিলে লিখিত ঘটনার বিস্তারিত বিবরণ
ঈদে ফাসা রজনীর আগমন ঘটেছে। হযরত ঈসা তার শাগরেদদের নিয়ে দস্তরখানায় রাতের খাবারের জন্য বসে আছেন। হযরত মরিয়মের পূত পবিত্র সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহর ইলহাম সম্পর্কে অবগত ছিলেন। তিনি জানতেন যে এটিই তার শাগরেদদের সঙ্গে সর্বশেষ দস্তরখানায় বসা, এবং তিনি জানতেন যে তিনি খুব শীঘ্রই মহান আল্লাহর সান্নিধ্যে